আসসালামু আলাইকুম। মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এখানে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। তো এই যে দেখেন বরবটি এই যে কেটে নিচ্ছি। বরবটি ভালোভাবে এই যে বেছে তারপরে কেটে নিয়েছি। বরবটির মধ্যে পোকা থাকে, তো একটা একটা করে বরবটি কেটে নিয়েছি। তো এই যে দেখেন সবগুলো বরবটি কেটে নিয়েছি। এখানে বরবটি ধুয়ে নিচ্ছি। তো এই যে বেশি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেল গরম করে দিয়েছি চিংড়ি মাছ। তো এখানে আধা কাপ পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি মশলার সাথে। তারপরে দিয়েছি এখানে স্বাদমতো লবণ। তারপরে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া। তারপরে দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তো সব মশলা একসাথে ভেজে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য এখানে পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো এই যে দেখেন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই যে মশলা থেকে তেলটা উপরে উঠে আসছে। তো মশলাটা কষানো হয়েছে, এখন সবজিটা দিয়ে দিব। তারপরে এখানে বরবটি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো মশলার সাথে বরবটি কষিয়ে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো এখানে বরবটি কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে বরবটিটা কষিয়ে নিয়েছি। তো কষানোর ভিতরেই বরবটি 80% সিদ্ধ করে নিয়েছি। তো এই যে দেখেন তারপরে এখানে দিয়েছি গরম ঝোল। তো এই যে পরিমাণ মতো গরম ঝোল দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি। তো এই যে দেখেন বরবটি সিদ্ধ হয়ে আসছে। তো এই যে বরবটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি রান্না হয়েছে। চুলা থেকে উঠানোর আগে এই যে কিছু ধনেপাতা কুচি দিয়েছি। তো সবজিটা ধনেপাতার সাথে এই যে মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি। তো সার্ভিং ডিশে তুলে নিয়েছি।
আজকের এই রেসিপিটা এ পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।